গরম গরম আলুর চপ ভাইজে নিলাম কিছু। গরম গরম আলুর চপ ভাজানোর জন্য আমি 3টা আলু সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে আলুগুলো কিন্তু ছুইলা নিছি ঠান্ডা করে। ছুইলা এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিছি। আমি হাফ কাপের মতো বেসন নিছি আর সামান্য ময়দা মিলিয়ে দিছি। মিলিয়ে দিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিছি। আর এদিকে আলুর মধ্যে আমি দিয়ে দিছি হাফ টেবিল চামচ জিরা ভাইজে ওই গুঁড়ার মশলাটা। দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে আলুটা কিন্তু আমি ভালো করে মাইখে নিছি। ভালো করে মাইখে একটা ডোর মতো তৈরি করছি, বলের মতো তৈরি করে একটু হাত দিয়ে হালকা চাপ দিয়ে চ্যাপটা করে নিছি। নিয়ে তারপরে এই ব্যাটারের মধ্যে আমার আলুর চপটা দিছি, দিয়ে তারপর একদম গরম গরম ভাইজে নিলাম। আমার একটা চপও কিন্তু আর একটা চপের সাথে লাগে নাই, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমার এই আলুর চপের বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে গরম গরম আলুর চপ ভেজে খেয়ে দেখবেন কত ভালো লাগবে। একদম গরম গরম আলুর চপ। আমার প্রায় চপগুলো ভাজা হয়ে গেছে, শেষ হয়ে গেছে প্রায়, আর 2-1টা ভাজা হইলেই হয়ে যাবে। এরকম করে আলুর চপ ভাজা করে গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে চুলার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার তো প্রায় ভাজা ভাজলে, আমি যে কোনো ভাজা ভাজলেই এরকম ভাজা করি আর গরম গরম 2-1টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। আমার কাছে খুব ভালো লাগে। আপনারা এইভাবে গরম গরম ভাজা করে 2-1টা করে খেয়ে দেখবেন কত ভালো লাগবে। ভাজতেও ভালো লাগবে সব, আবার দেখবেন গরম গরম খেতেও ভালো লাগতেছে।